नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय धनुराशिर साप्ताहिक राशिफल 4 আগস্ট टू 10 আগস্ট रवि থেকে शनि आगामी যে সপ্তাহটা আসছে এই সপ্তাহের রাশিফল বিচার করব। ধনুরাশির জন্য এই সপ্তাহটা খুব লাকি হবে। কারণ আছে, অবশ্যই কারণ আছে, তার জন্য শুনতে হবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা। সবটাই ব্যাখ্যা করব, নিরাশ করি না আমি, যা বলি টু দ্য পয়েন্ট, রিলিভেন্ট বলি, শুনতে হবে, ব্যাস এইটুকু। মানুষ পাওয়া যায় না ধৈর্য ধরে শোনার মতো, শুনলে ভালো লাগবে বিশ্বাস করি। যাই হোক, থ্যাংক ইউ। আগামী দিনে গত কয়েকটা ভিডিও দিয়েছিলাম রাশিফলের, তোমরা দেখেছো, থ্যাংক ইউ তার জন্য। আজকে এটাও দেখো, নিরাশ হবে না। শুরু করছি রাশিফল। তো প্রথম দিন থেকে শুরু করব রবিবার চন্দ্র থাকবে পুষ্যায়, তোমাদের ধনপতি নক্ষত্রে থাকবে। তো ধন সঞ্চয় হবে, সঞ্চয় করার জন্য কিছু চিন্তাভাবনা মাথায় আসবে, ইউনিক আইডিয়া আসবে সেভিং করার জন্য। তো সেদিনটাকে কাজে লাগাও। প্রথমেই শনি তোমাদেরকে কি দেবে? শনি বক্রী, তোমাদের ধনপতি বক্রী, তার মানে তোমাদেরকে ওয়েলথ ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে, সম্পত্তি বাড়ানোর দিকে নজর দিতে হবে। ইনভেস্ট বাড়াও, বিভিন্ন জায়গায় ইনভেস্ট বাড়াও। এই সময় এই দায়িত্বগুলো তোমাদের পালন করতে হবে। যারা দায়িত্বটা পালন করোনি, এখনও সময় আছে। বক্রী শনি দুটো তোমাদের দ্বিতীয় ভাব ও তৃতীয় ভাবের মালিক। তাহলে কি হচ্ছে? তৃতীয় ভাবটা আমি বলেছি যে প্রচেষ্টা, বাহুবল, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, এদেরকে সাহায্য নিয়ে নিজের প্রচেষ্টার দ্বারা ধনসঞ্চয়ের দিকে মন দাও, ধনসঞ্চয় করো এবং সুযোগও পাবে। শনি হেল্প করবে। চলো সেদিনটা এরকম করেই কাটিয়ে দাও, যাতে ভবিষ্যতে আমাদের সম্পদ বাড়ে, আমরা সেদিকে নজর দেব। তো বাকি যদি অন্য বিষয়গুলো নিয়ে বলতে হয়, কেমন যাবে সারাদিনটা? শরীর খুব ভালো থাকবে। তোমাদের রাশিপতি বা লগ্নপতি এখন আছে তোমাদের ষষ্ঠভাবে, চাঁদের নক্ষত্রে, রোহিণীতে। তো নক্ষত্র ভালো, ঘরটা ভালো নয়। তো কি হয়েছে? আরে প্রোটেকশন নেব, ঠান্ডা লাগাবো না, বৃষ্টিতে ভিজবো না, শরীর ভালো থাকবে, চিন্তা নেই। রোগ মুক্তি ঘটবে, ঋণ মুক্তি ঘটবে, ঘটছে। অনেক ধনুরাশির জাতক জাতিকা তোমরা ঋণ মুক্তির দিকে এগিয়েছো, এটা আমার শুনে খুব ভালো লেগেছে। আমি আবার বলছি যে এখনও যারা ওয়েলথ ম্যানেজমেন্ট করতে পারোনি তারা আবার করো। আগামী দিনে তোমরা ঋণ শোধ করতে সক্ষম হবে, এটা আমি জোর গলায় বলতে পারি। আর সে দায়িত্ব তোমাদের এখন এসেছে। যাই হোক, পরে আমি সেদিনটার কথা বলি যে বাকি যে সমস্ত ঘটনাগুলো ঘটবে পুষ্যা নক্ষত্রে থাকাকালীন। সেটা হলো যে সেদিন ফাটকা কোনো ইনকাম হবে, বিদেশ থেকে ইনকামের আইডিয়া পাবে, তোমরা সুযোগ পাবে, ব্যয় বৃদ্ধি হতে পারে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। হঠাৎ প্রাপ্তি করবে, আবার হঠাৎ ব্যয় করে ফেলবে, সে দিনটাই এইরকম। এই ঘটনাটা চলতে থাকবে যতদিন শনি বক্রী থাকবে। আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা বা ভারসাম্য বজায় রাখাটা ধনুরাশির পক্ষে এখন খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। এই ব্যাপারটা হতেই থাকবে যতদিন না শনি মার্গী হচ্ছেন। মনে রেখো, চ্যালেঞ্জ হলো এইটুকু, আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা। চলে আসছি সোমবার দিনের কথায়। সোমবার দিন চন্দ্র অশ্লেষা থাকবে, বুধের নক্ষত্র, তোমাদের সপ্তমপতির নক্ষত্র। সারাদিন চিন্তাই করো লাভ কী করে হবে আর ব্যবসা কী করে বাড়বে, নতুনভাবে আমরা ইনভেস্ট কী করে বাড়াবো। রবিবার দিন ঘরে বসে থাকবে, ছুটির দিন, সেদিন সারাদিন চিন্তা করবে যে আমি কী করে সোমবার দিনটা ব্যবসায় কী করে উন্নতি করব, এটা বাড়াও। এই চিন্তাটা নিয়ে কাজে লাগাও। সোমবার আইডিয়া পাবে, পথ পাবে, সেই সুযোগ কাজে লাগিয়ে দাও। তো বুধের নক্ষত্র থাকছে যেহেতু সপ্তমপতি, চালাও ব্যবসা, পার্টনারশিপ, দারুণভাবে ব্যবসাটা হবে। কী করে ব্যবসাটাকে ডেভেলপ করব, নতুন কোথায় ইনভেস্ট করলে ওয়েলথ ম্যানেজমেন্ট করতে পারবো, সম্পদ বাড়াতে পারবো, ওয়েলথ সম্বন্ধে যে সমস্ত আমাদের দায়িত্ব আছে সেগুলোকে কী করে আমরা পালন করতে পারবো। রবিবার দিন হোমওয়ার্ক করো, সোমবার দিন ফলো আপ করো, ব্যাস এই হলো কাজ। তো বুধ
তোমাদের এখন সেই সুযোগ দেবে। বুধ কিন্তু বক্রি হবে কয়েকদিন পর, অর্থাৎ 5 আগস্ট সোমবার দিনই। তাহলে বুধ বক্রি হলে, বুধও টাকা ও সময়ের কারক, তাই বলছি তোমাদের এখন খুব খুব মানে যাকে বলা হয় ইট ইজ হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ওয়েলথ। তো যাই হোক, এইটাই আমি বারবার বলছি, বুধ ও শনির বক্রি হওয়াটা তোমাদেরকে বারবার বলতে চায় যে ওয়েলথ সম্বন্ধে ভাবো, যাতে আগামী দিনে ঋণ বা কোনো রকমের অর্থ কষ্টে না পড়তে হয়। সোমবার দিন সেই সুযোগ দেবে, লাভ হবে, স্বাস্থ্যে উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, ঋণ শোধ করার দিকে তোমরা অনেকটা এগিয়ে থাকবে। তারপর হ্যাঁ, আরেকটা কথা, চতুর্থ ভাব যেহেতু ওখানে রেবতী নক্ষত্র আছে, তোমাদের সেদিনে পরিবারের প্রতি দায়িত্ব, সেদিনে আবার নতুন কোনো দায়িত্ব আসতে পারে, নতুন কোনো দায়িত্ব আসতে পারে পরিবারের জন্য। সোমবার দিনেই তোমাদের ওপর দায়িত্বটা প্রথম পড়বে, বা সেই দিন থেকে শুরু হবে, আভাস পাবে এরকম বুধের ওপর, এবং সেটা আর্থিক সংক্রান্ত হতে পারে, পরিবারের কারোর জন্য দায়িত্ব নিতে হতে পারে, এরকম ব্যাপার, কাউকে ধার দিতে হতে পারে। তবে আবার বলছি, ধার দেবার আগে অনেকবার ভাবা উচিত। আরেকটা কথা বলে রাখি, যেহেতু চতুর্থ ভাবটা বন্ধুর ভাব, সেই দিন তোমাদের কাছে, তোমাদেরই কোনো নিকট বন্ধু তোমাদের কাছে টাকা ধার চাইবে, এবং বন্ধু হয়েই চাইবে, এমনভাবে চাইবে তোমরা তাকে বুঝতেই পারবে না, হয়তো পরবর্তীকালে সে শত্রুতে কনভার্ট হতে পারে। সাবধান, সেখানে রাহু আছে। কোথায় রাহু আছে? মীন রাশিতে তোমাদের 4th হাউসে রাহু আছে। আর সেই দিনই তোমাদের, যেদিন বুধ বক্রি হবে সেদিন সোমবার, বারটাও সোমবার, রাহুর খুব প্রিয় বার, চমৎকার মানে চমৎকার দেখাবার বার। চন্দ্রের চেলা রাহু, শত্রু নয়, আমরা সবাই বলি শত্রু, একদমই তাই নয়। চন্দ্রের দুটো চেলা আছে, রাহু কেতু, ওরাই যত নষ্টের গোড়া। মনই শত্রু আমাদের। যাই হোক, যারা বুঝবে তারা বুঝবে আমার কথা, যে বলবো যে বন্ধু হয়ে, শত্রুরূপী বন্ধু হয়ে অনেকে তোমাদের কাছে আসবে সেদিন টাকা ধার চাইতে। দেবে কি না তোমাদের সিদ্ধান্ত নিজেদের উপর ছেড়ে দিলাম। চলো এবার পরের দিন চলে আসছি মঙ্গলবার। মঘা নক্ষত্রে যাবে চন্দ্র, রাশি পরিবর্তন করে চন্দ্র যাবে সেদিন সিংহ রাশিতে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে চন্দ্র এই সপ্তাহে তোমাদের অষ্টম, নবম ও দশমভাবে গোচর করবেন। তাহলে কি হচ্ছে? হঠাৎ প্রাপ্তি, ভাগ্যভাবে শুভ পরিবর্তন ও কর্মস্থানে বিশাল উন্নতি, বিশাল পরিবর্তন আনবে চন্দ্রের এই কাজ। এই সপ্তাহের এই কাজ তোমাদের উপর থাকবে, এবং বেশিরভাগ দায়িত্বগুলোই বললাম যে সময় ও অর্থ সংক্রান্ত দায়িত্বগুলো এসে পড়বে, এবং পরিবারকে নিয়েই দায়িত্ব পালন করতে হবে। যাই হোক, তো আমি মঙ্গলবার দিনের কথায় চলে যাব। চন্দ্র থাকবে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে, তোমাদের রাশিপতি চেলা নক্ষত্র, তোমাদের নবমভাবে যাবে, ভাগ্যভাবে যাবেন। তো শুভ পরিবর্তন আনবেন, ভাগ্য ভালো করার চেষ্টা করবেন চন্দ্রদেব। তোমাদের মিত্র গ্রহ এবং মিত্র গ্রহের নক্ষত্র মঘা, তো চিন্তা করার কিছু নেই, দিনটা ভালোই যাবে। সোমবার দিনটা ভালো করে শুনে রাখো, সোমবার দিন অশ্লেষা নক্ষত্র তোমাদের সপ্তমপতির নক্ষত্র, এবং রেবতী নক্ষত্র ওই চতুর্থভাবে থাকবে, রাহু যেখানে বসে আছে। এবং আরেকটা কথা, সেই দিন ওই বুধ বক্রি হয়ে যাবে, রাহু দৃষ্টি থেকে সরে যাবে, কিন্তু তবু বলছি যে ওই বুধই সেদিন কিন্তু অনেক খেলা দেখাতে পারে, তো সাবধান। চলে আসছি মঙ্গলবারের কথায়, আবার ফিরে আসছি। তো তোমাদের মঙ্গলবার দিনটা ভালো দিন, মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র, তাই কর্মে উন্নতি, কর্মলাভ, কর্মে বড় পরিবর্তন, কারো কারো কর্মে প্রমোশন হবে, কর্মের জন্য দূরে কোথাও যেতে হতে পারে, বসের সঙ্গে সম্পর্ক উন্নতি, ভাগ্যে উন্নতি, ভাগ্যে হঠাৎ পরিবর্তন, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, তার থেকে কিছু প্রাপ্তি হতে পারে সেদিন। তো মঙ্গলবার দিনটা প্রাপ্তিযোগের একটা দিন, বার হিসাবে ভালো। আর এদিকে দিনটা মঘা নক্ষত্রের দিন, ব্যাস চিন্তা করো না, যে কোনো কাজে হাত দেবে, সফল হবে। এবার আসছি পরের দিন, চন্দ্রের পরের দিনে নক্ষত্র হবে পূর্ব ফাল্গুনী,
তাহলে তোমাদের সেদিন এমন কিছু ঘটবে যেগুলো তোমাদের জন্য মানে একটা সুখের কারণ হবে। কি না, প্রথম ঋণ মুক্তি হবার বা ঋণ মুক্ত হবার সুযোগ পাবে, আমদানি হবে, কর্মে উন্নতি, শত্রু পীড়া থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, ভাগ্যে হঠাৎ পরিবর্তন। সেদিন তোমাদের ভাগ্যপতির নক্ষত্রে থাকবে চন্দ্র, তো কোনো যোগাযোগ আসতে পারে, নতুন কোনো যোগাযোগ আসতে পারে কর্মের জন্য, ভাগ্যের জন্য, পরিবারের জন্য। এমন কিছু ঘটবে যেটা আমাদের ওভারঅল কাজে লাগবে, আমাদের ফেভারে থাকবে দিনটা। কোনভাবে আমরা ফল পেতে পারি? তোমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হতে পারে, থাকবে, উন্নতি হবে। তারপর যেটা বললাম ঋণ মুক্তির কথা ও ভাগ্যে শুভ ফল পাওয়ার কথা। ডেফিনেটলি ভাগ্যপতির নক্ষত্রে চন্দ্র থাকলে ভাগ্য ভালো হবেই, ভাগ্য ফেভার করবে যে কোনো কাজে, বা আমরা যদি যে কোনো চিন্তাভাবনা বা যে কোনো প্রকল্পে আমরা হাত দিলে বা সেটা নিয়ে কাজ শুরু করলে আমরা সফল হব। সফলতার সম্ভাবনা 95% থাকবে। পরের দিন চলে যাব বৃহস্পতিবার। চন্দ্র আবার চলে যাবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং তোমাদের দশম ভাবে। দশম ভাব কন্যা রাশি, তো কন্যায় চলে গেলে চন্দ্র কর্মজগতে কিছু পরিবর্তন আনবেন, কিছু প্রভাব আনবেন এবং কন্ট্রোল করার চেষ্টা করবেন কর্মভাবকে, কর্মজগৎকে, কর্মজীবনকে। তো কীরকম পরিবর্তন? চন্দ্র থাকবে তোমাদের উত্তর ফাল্গুনী, তাহলে কী হবে? সেদিন কর্মব্যস্ততা বাড়বে, সেদিন কর্মের জন্য দূরে কোথাও যেতে হতে পারে, কর্মস্থানে ভুল বোঝাবুঝি, কর্মস্থানে অকারণ শত্রু তৈরি হবে। সেদিন কর্মের জন্য সারা দিন তোমাদেরকে নাজেহাল হয়ে থাকতে হবে, দিনটা খুব একটা ভালো যাবে না। এটা চ্যালেঞ্জ হলো যে সেদিনের চ্যালেঞ্জ হলো, বিশেষ করে বৃহস্পতিবার দিনের কথা বলবো, সেদিনের চ্যালেঞ্জ হলো মাথা ঠান্ডা রেখে, মেজাজ ঠান্ডা রেখে কর্মজগতের বাধাগুলোকে ধীরে ধীরে দূর করার প্রচেষ্টা করা। হয়তো সেদিনে বাধা দূর হবে না, কিন্তু তবু চেষ্টা করতে হবে যাতে মেজাজ ঠান্ডা রেখে বাধা কিছুটা হলেও দূর করা যেতে পারে, দূর করা যায়। তো বাকি বিষয়গুলোর কথা বলবো যে সেদিন শরীরে এবং মন ভালো থাকবে, পারিবারিক শান্তি ভালো থাকবে, বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, সন্তানের উন্নতি, ভাগ্য ভাব শুভ, আয় হবে, ব্যবসা উন্নতি হবে। কারণ চন্দ্র তোমাদের সপ্তমপতির ঘরে থাকবেন কন্যায়। সেদিনে ব্যবসার জন্য কোথাও যেতে হতে পারে, নতুন কোনো সুযোগ আসতে পারে ব্যবসার কারণে, নতুনভাবে কেউ ইনভেস্ট করতে পারে, সে সুযোগ আসতে পারে। যারা শেয়ার মার্কেটে কাজ করো, যারা ম্যানেজমেন্টে কাজ করো, যারা অ্যাকাউন্টসের কাজ করো, তোমাদেরকে বলবো যে সেই দিন তোমাদের বিভিন্ন দিক থেকে কাজের সুযোগ এবং ইনকামের সুযোগ আসতে পারে। তো তারপরের দিন চলে যাব শুক্রবার। চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায়, কিন্তু তোমাদের দশমভাবেই থাকবে কন্যা রাশিতে। সেদিনটা চন্দ্র যেহেতু নিজের নক্ষত্রে থাকবে, কিন্তু রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় করে গ্রহণ দোষে দুষ্ট হবেন। তাই বলবো যে সেদিনটা ভালো হবে, কিন্তু চ্যালেঞ্জও কিছু আসবে, যেমন মনের ওপরে প্রভাব পড়বে। গ্রহণ দোষ থাকলে কি হয়, চন্দ্র যদি রাহু দ্বারা দৃষ্ট হয় তাহলে কি হবে, মন আমাদের মাঝে মাঝে হতাশায় ডুববে। আবার যেহেতু কর্মস্থানে গ্রহণ দোষ, তাহলে কি হবে, কর্মের জন্য বা কর্মস্থানে মাঝে মাঝে আমাদের মেজাজ বা মন আপ ডাউন করবে, হতাশায় ঘিরে ধরবে, তবে সেটা সাময়িক। তাই বলবো যে চ্যালেঞ্জ এলেও সেই দিনগুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আরেকটা কথা বলবো যে তোমাদের চন্দ্রের দৃষ্টি থাকবে 4th হাউসে, আবার ওইখানে রাহুর দিকে দৃষ্টিপাত করার জন্য পরিবার ও মাকে নিয়ে চিন্তায় থাকতে হবে। তো শুক্রবার দিনটা মিশ্র দিন, ভালো মন্দই মিশিয়ে যাবে।
শরীর স্বাস্থ্যে একটু প্রভাব পড়তে পারে। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদেরকে বলবো যে সেদিন তোমাদেরকে শরীর নিয়ে সাবধান থাকতে হবে। শরীর, মন, পরিবার, মা বাবার শরীর ও সন্তান সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শুক্রবার দিনটা। তাহলে মোটামুটি বলা গেল যে শুক্রবার ও বৃহস্পতিবার এই দুটো দিন মানে একটা মধ্যম মানের দিন বা মিশ্র দিন, ভালো মন্দ মিশিয়ে যাবে। তো এবার চলে আসছে পরের দিন শনিবার। চন্দ্র যাবে চিত্রায়, দশমভাবে থাকবে। তো মঙ্গল তোমাদের দ্বাদশপতি, পঞ্চমপতি। তাহলে কি হবে? পঞ্চম ও দ্বাদশপতির নক্ষত্র থাকাকালীন তোমাদেরকে কি করবে? সন্তানের উন্নতি, বিদ্যায় বাধা দূর হবে, প্রেমে বাধা দূর হবে, যে কোনো কাজে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঋণ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, ব্যয় বাড়তে পারে কিন্তু আমদানিও হবে, বিদেশি মুদ্রা, বিশেষ করে শনিবার যেহেতু বিদেশি মুদ্রা ইনকাম করার সুযোগ পাবে, বিদেশ থেকে কোনো অফার আসতে পারে কর্মের জন্য, ব্যবসার জন্য। তো এই সমস্ত ব্যবসা ও কর্মজগৎ চেঞ্জ হবে, ভীষণভাবে চেঞ্জ হবে। সেদিনে কেউ কেউ তোমাদেরকে বলবো যে সেদিনে সঞ্চয় হবে, সঞ্চয় যোগ আছে, সেভিংস হবে, কিছু আমদানি এমনভাবে হবে যেটা তোমাদেরকে আগামী দিনে সঞ্চয় করতে অনেকটা বড় সেভিংস করার দিকে এগিয়ে দেবে। আবার খরচও হবে, কিন্তু সেটা পজিটিভ খরচ, নেগেটিভ কোনো খরচ হবে না। যেহেতু মঙ্গলের নক্ষত্র থাকবে, মঙ্গল ব্যয়পতি হলেও তোমাদের ক্ষতি করার দিকে যায় না, তাই সেই ব্যয়টা হবে কীরকম ব্যয় না, ঋণ শোধ করার জন্য ব্যয়। আগে আমি ঋণ করেছিলাম, সেই ঋণ শোধ করতে গিয়ে আমি যা ইনকাম করলাম সেটা আমি ব্যয় করলাম, শোধ করলাম। কারো কারো শরীরটা খারাপ হতে পারে, ঠান্ডা লাগার জন্য আমি আগের দিন সাবধান হতে বলেছি, হয়তো কেউ কেউ লাগিয়ে ফেলবে, তার জন্য কিছু টাকা যেতে পারে, ব্যয় হতে পারে। এই ব্যাপার সাবধানতা আমরা যতই অবলম্বন করতে চাই না কেন, বেশিরভাগ ক্ষেত্রে সফল হই না। কিছুটা প্রভাব তো পড়বেই, ভালো মন্দ সমস্ত গ্রহগুলোই কাজ করতে শুরু করে আমাদের এগেনস্টে, তো তার প্রভাবটা একটু পরেই আমাদের শরীরের উপরে। তো তার জন্য কিছুটা ব্যয় সেই শনিবার দিন করতে হতে পারে। আয় ব্যয়ের মধ্যে সেদিনে ভারসাম্য বজায় রাখতে হবে। আমি আগেই বলেছি মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো সেদিন যেহেতু তোমাদের কর্মস্থানেই থাকছেন, মানে বুধের ঘরে থাকছেন চন্দ্র, তাই বলবো এই সপ্তাহে তোমাদের পুরো সপ্তাহটা তোমাদেরকে মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। বারবার বলছি, টাইম ও মানি ম্যানেজমেন্ট করতে পারলে তোমরা আগামী দিনে বুধ ও শনির দ্বারা তোমরা উপকৃত হবে এবং তোমাদের ওয়েলথ দ্বিগুণ বৃদ্ধি পাবে, ঋণ দ্বিগুণভাবে শোধ করতে পারবে। এটা আমি এখন থেকে বলে রাখছি, তোমরা নোট করে রাখতে পারো, কেউ কেউ মনে রাখতে পারো, কেউ ডাউনলোড করে রাখতে পারো, কেউ আমার ভিডিও সেভ করে রাখতে পারো। এই তোমাদের যদি তোমরা যারা আমার কথা শুনে, আমার কথাগুলো শুনে মেনে চলবে, তারা আগামী দিনে সুফল পাবে, এটা আমি জোর গলায় বলতে পারি। ধনুরাশি ধনুলগ্ন হলে অবশ্যই পোখরাজ পড়বে, হলুদ রং ব্যবহার করবে, এ ঠিক আমার জামার মতো। হলুদ রং, হলুদ পোশাক, হলুদ সুতো, হলুদ খাওয়া তোমাদের জন্য খুব শুভ ফল দেবে। আজকে এটুকু থাক, নমস্কার।